হচ্ছে ইলামিত্র সংগ্রহশালা যাওয়ার রাস্তা। এত অবস্থা খারাপ যা ভাষায় প্রকাশ করার মতন না। বুঝছো, ইলামিত্রের এই রাস্তাটি সরকারের পাকা করা অতীব জরুরি। আমি যে রাস্তাটিতে যাচ্ছি সেটি কিন্তু মূলত ইলামিত্র তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের সংগ্রহশালার যে রাস্তা সেটাতে যাচ্ছি। এই রাস্তাটি পাকা করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়নি। মানে এটি বলা যায় যে অবহেলার কারণেই মূলত এই কাজগুলো হচ্ছে না। আমরা জানি যতটুকু যে রাস্তাটি পাকা করার কথা ছিল, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি সেটা কিন্তু একদম পুরো কাঁচা রাস্তা। কিছুটা পাকা রাস্তা পেয়েছিলাম, কিন্তু এইদিকে আসার পরে পুরোটাই হচ্ছে কাঁচা রাস্তা। আর এই কাঁচা রাস্তা মানেই একটি যে মানুষ আসবে তার সংগ্রহশালা দেখবে সেটাও কিন্তু সম্ভব না। ইলামিত্রের পাঠাঘাটটা যাব কোন দিক দিয়া? এদিকে, এদিক দিয়ে না এদিক দিয়া? এই যে ইলামিত্রের পাঠাঘাট যেটা, এই রাস্তা। বুঝছো, এলাকায় আদিবাসী সম্প্রদায়ের বাড়িঘরও আছে, কিন্তু এটা দেখার জন্য কেউ নাই। আমি যে রাস্তাটিতে যাচ্ছি এটি একটি মাটির রাস্তা, অন্য দিক দিয়েও আসা যায়, কিন্তু এই রাস্তাটি সহজ। এই রাস্তাটি সহজ, কিন্তু এই রাস্তাটিতে যে আমি যাব, এই রাস্তাতে যাওয়ার কোনো মানে এই শুখা খরা ছাড়া এই রাস্তাতে যাওয়াটা খুবই কঠিন। আমি বলবো সরকারকে যে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি সেই রাস্তাটিকে অন্তত সরকার যেন তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের সম্মানার্থে এই রাস্তাটিকে যেন পাকা করে দেওয়া হয়, এবং এই এলাকার যারা আদিবাসী সম্প্রদায়ের লোকজন বসবাস করে তাদের জন্য এই রাস্তাটি অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। শুধু আমি না, এখানকার যারা লোকজন আছে তারাও মনে করেন। একদম আপনারা দেখতে থাকুন যে আসলে আপনাদের এই রাস্তাটি দেখানোর চেষ্টা করছি। চারিদিকে ধান, কখনো পেয়ারা বাগান, কখনো হচ্ছে যে আম বাগান, এগুলোই আছে। এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের বৈশিষ্ট্য। এই রাস্তাটি যদি পাকা হয় সবার জন্যই ভালো হবে বলে এই স্থানীয় লোকজনের দাবি। দেখতে থাকুন ভিডিওটি। এই রাস্তাগুলো কাঁচা, এবং বৃষ্টি যদি হয় তাহলে এলাকার জন্য অনেক কষ্টদায়ক। এই এলাকায় এমনিও আসতে পারতাম অন্য দিক দিয়ে, কিন্তু মূলত এই রাস্তাটি দেখানোর জন্যই আসছি কী অবস্থায় এলাকার বসবাস করে রাস্তার কী অবস্থা। না দেখলে বোঝা যাবে না। এটি কিন্তু একটি আদিবাসী এলাকা।
ইলামিত্রের ওই পাঠাঘাট যাওয়া যায় এই রাস্তা দিয়ে? কত দূর এখান থেকে? 2-3 কিলোমিটার। এই যে এরকম রাস্তা খারাপ, কষ্ট হয় না? হ্যাঁ, রাস্তা করে না। আরে ঠিক আছে, মুশকিল। যাওয়া যাবে? এখান থেকে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা 2.5